আসসালামু আলাইকুম। কুক উইথ শেফ রেহানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি স্পঞ্জ রসগোল্লা। অনেকেই হয়তো রসগোল্লা বানানো ঝামেলা মনে করেন। আজকের রসগোল্লা তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে। গুঁড়া দুধ দিয়ে তৈরি করেছি, তাও রসগোল্লা হয়েছে খুব সফট আর স্পঞ্জি। আজকের রসগোল্লার জন্য 1 কাপ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ। তারপর এখানে 4 কাপ দিয়ে দিচ্ছি পানি। 1 কাপ গুঁড়া দুধের সাথে 4 কাপ পানি দিতে হবে। তারপর পানির সাথে গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই এখানে ফুল ক্রিমযুক্ত গুঁড়া দুধটা নিতে হবে। 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ভিনেগার আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি পানি। তারপর লিকুইড দুধটা এবার চুলাতে দিয়ে দিলাম আর অনবরত নেড়ে চেড়ে দিব। যখন ফুটতে শুরু করবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। তো আমার এখানে দুধটা ফুটে গেছে, আর অনেকটা সময় ধরে জাল করতে হবে না, জাস্ট একটা বলক উঠলেই হবে। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার আর পানির মিশ্রণটা। ভিনেগার আর পানির মিশ্রণটা দেওয়ার পর দেখা যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই ছানা কাটা শুরু হবে। ওই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিব। তারপর একটা ছাঁকনির উপরে কাপড় দিয়ে দিচ্ছি। তারপর ছানাটাকে ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ভিনেগারের গন্ধটা একদমই না থাকে। তারপর চিপে ছানা থেকে পানি বের করিয়ে নিতে হবে। এবার ছানাটাকে খুব ভালো করে মথে নিতে হবে। এখানে আমি টিপস দিচ্ছি, ছানাটাকে যদি ভালো করে না মথেন তাহলে শিরাতে দেওয়ার পর মিষ্টিটা গলে যাওয়ার ভয় থাকে। যতটা সম্ভব ছানাটাকে খুব ভালো করে মথে নেবেন। তো আমার এখানে কথা বলতে বলতে ছানাটাকে মথে নেওয়া হয়ে গেছে। তো আমি এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে মিষ্টির বল বানিয়ে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা, আমার একটি বল তৈরি করা হয়ে গেছে। আর একইভাবে সবগুলো বল তৈরি করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি শিরা তৈরি করতে। একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি আর 3 কাপ পানি। পানিটা মেপে দিতে হবে। আর স্পঞ্জ রসগোল্লা শিরা সবসময় পাতলা থাকে। 2টার মতো দিয়ে দিলাম এলাচ। শিরা যখন ফুটতে থাকবে তখন চুলার আঁচটা একটু কমিয়ে মিষ্টির বলগুলো দিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট জাল করে নিতে হবে। 10 মিনিট পর দেখা যাবে মিষ্টিগুলো অনেকটা ফুলে বড় বড় হয়ে গেছে। আর গ্যাসের আঁচটা বন্ধ করে ঠান্ডা করে নিতে হবে। এই স্পঞ্জ রসগোল্লাটা অনেক সময় সোক করে রাখতে হবে না। যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই মিষ্টিগুলো পরিবেশন করা যাবে। অল্প সময়ে গুঁড়া দুধ দিয়ে স্পঞ্জ রসগোল্লার রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করছি ভালো লেগেছে সবার কাছে। রেসিপি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।